পাশে ছিল না এমন কবিতা এখানে আছে। তখন বন্দি জীবনে ছিল সেই কবিতা আছে। আর একটা কথা আমি আগে বলতে চাই, আপনারা যারা আসলে আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই দয়া করে নাম ফোন নাম্বার দিয়ে গেলে অ্যাড্রেসও দিয়ে দেবেন, ওইখানে সবাইকে আমি এই কবিতাটা লিখে করবো। আপনার এই কবিতাটা লিখছেন আসলে এটা জাতির কবিতা, জাতির উপকার মানে আপনার এই কবিতা পড়ে জাতির কৃষি প্রেমিকারা কি প্রত্যাশা করে এই কবিতাটা একটা হচ্ছে কি, আমি আগে অনেকবার বলছি আপনাদের যে আপনি কিভাবে সুখ আহরণ করেন, আপনি কিভাবে শিক্ষা নেন, অনেক কিছু আপনার উপর ডিপেন্ড করবে। তা আমার এই কবিতার হচ্ছে একটি সুন্দর, আমি বলবো ভালোবাসার প্রেমের কবিতা। প্রেম কিন্তু শাশ্বত এবং পবিত্র, এখানে নোংরামি কিছু নেই। তো এই কবিতার বই কিন্তু শেখা যাবে যে কিভাবে প্রেমকে পবিত্র রাখা যায়, কিভাবে প্রেমের প্রতি শ্রদ্ধা বাড়ানো যায়, এগুলো শিখবে। পবিত্র প্রেম বলতে কি বোঝা যায়? পবিত্র প্রেম যেহেতু করে কলুষিতা নাই, নোংরামি নাই, এটাকে বুঝি। মনটাকে যেটা মানে যত সুন্দরভাবে উপস্থাপন করে সেটাই পবিত্র প্রেম, সুন্দর প্রেম, ভালোবাসার প্রেম। গতবারও দেখেছিলাম যে আপনার বইয়ের ব্যাপক সারা, বইমেলা গিয়েছিলেন, এবার কি যাবেন কিনা বইমেলা? না, এইবারে মানে হচ্ছে কি, আমি একটু শিখছিলাম। আমি বলি আপনার একটা সিক্রেট কথা, আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়ার পরে আমি কয়েকদিন বেশ রেস্টে ছিলাম, যার কারণে আমার বইটা মানে ফাইনাল যে প্রিন্ট করতে দেরি হয়ে গেছে বইটা। এখন কিন্তু আমি 2টা কপি শুধু নিয়ে আসছি। তো ওরা 28 তারিখে দিবে, আসছে না 21 বইমেলা যেগুলো অবস্থায় যেতে হবে। যদি ওরা 28 তারিখে দিতে পারে তো ইনশাল্লাহ আমি শেষ দিন বইমেলায় যাবো। তিশাপুর কাছে আসতে চাই। তিশাপুর, আপনি ভালোবাসাটাকে এটা আধ্যাত্মিক না জাগতিক, এটার সংজ্ঞা আসলে আপনি ভালোবাসাকে নিলেন, এটা আপনার কাছে হিসেব। আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ হয়তো দেখা যাচ্ছে যে আমাকে একটা কোয়েশ্চেন করে যে তুমি ওনাকে বিয়ে করেছো কেন, বা মানে ওনার সাথে তুমি কিভাবে এত শান্তিতে আছো। মানুষ অ্যাকচুয়ালি জেলাস ফিল করে, সত্যি কথা বলতে যেটা। তো যখন আমি মানে অনেক কাছে থাকে যে ওয়াইফের জন্মদিন তো দূরের কথা, নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না। তো মানে সে আমার জন্মদিন মানে সবকিছুই এত সুন্দর করে মনে রাখে আর চেষ্টা করে যে সেলিব্রেট করা। যেমন আমি গতকালকে কথাই বলি, রাতের বেলা আমরা এত মানে সে এত বেশি একটা কাজের প্রেশারে ছিল যে দুপুরের লাঞ্চটা করেছে সে 6টা বাজে। তো আমি মানে মানে আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা তো ভাবতে পারিনি সে রাতের বেলা একটা ছোটখাটো আয়োজন করতে পারবে বা সেটা অ্যারেঞ্জ করতে পারবে। এটা আমার চিন্তার বাহিরে ছিল। কিন্তু আমি দেখেছি যে না, সে রাতের বেলায় যেভাবে হোক কিছু একটা মানে ঠিক রাত 12টার দিকেই বলা যেতে পারে যে খুব সুন্দর একটা আয়োজন করেছে। জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এটাই আসলে ভালোবাসা। আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে খুশি করতে পারছেন বা কিভাবে খুশি রাখছেন, কিভাবে তার সুখটা আপনি দেখছেন, এটা ভালোবাসা। আমার কাছে এটাই মনে হয়। মুস্তাক ভাই, আপনার কাছে যাচ্ছি।